ঈমান চাইতে হবে কার কাছে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আমার সঙ্গে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লা বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ঈমানদার হতে হবে। আর এই কোরআন আমাদের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, নাজিল করেছেন মানুষকে ভালো হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীমের হেফজ শেষ করা ছাত্রদেরকে দেখতে পেলাম। আমার ভাইরা, যাদের কথা একটু না বললেই না। কিয়ামতের দিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ কোরআন সহ সারা বিশ্বের যত মানুষ পৃথিবীতে এসেছে সকলেই সেদিন একত্রিত হবে। আমার ভাইরা, ওই সময় কোরআন এসে এই হাফেজে কোরআনদের ব্যাপারে সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এসে বলবে, আয় আল্লাহ, আমার যারা ধারক বাহক ছিল, কোরআনের হাফেজ যারা হয়েছে, এই সমস্ত এই হাফেজকে তুমি সম্মান বাড়িয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ, তাদেরকে সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবেন, সম্মানের মুকুট তাদেরকে পরিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সমস্ত হাফেজে কোরআনদের সম্মানের মুকুট পরিয়ে দিবেন, এরপরে কোরআন আবারও সুপারিশ করবে, আয় আল্লাহ তাআলা, এই কোরআনের হাফেজকে তুমি অলংকার পোশাক পরিয়ে দাও। পোশাক, সুন্দর দামি পোশাক তথা অলংকারের পোশাক পরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি পোশাক, সম্মানিত পোশাক পরে ধন্য করবেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আবারও কোরআনুল কারীম তার জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ, কোরআনের হাফেজকে আল্লাহ এমন সম্মান আর মর্যাদা দান করো যেটা অন্য কোনো জান্নাতি ব্যক্তিদেরকেও তুমি করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ও হাফেজ কোরআন, আসো, তুমি পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো। একটা করে আয়াত পড়বা আর এক তলা করে বিল্ডিং উপরে উঠতে থাকবা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা আয়াত পড়বে, সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। দুনিয়ার বুকে আমরা মারামারি করতেছি, লড়াই করতেছি, প্রতিযোগিতা করি। টিনের বাড়ি আর ভালো লাগে না, একতলা ছাদ দিয়ে করতে হবে, 2 তলা করতে হবে, 3 তলা করতে হবে। 3 তলা যার একটা হয়েছে ওই চিন্তা করতেছে আর একটা করবো 7 তলা ভিত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করতেছি। আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে বিল্ডিং টাকা দিয়ে করার কোনো সুযোগ নাই, নিজের অর্থায়নে করার সুযোগ নাই, সাহায্য চেয়েও করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত দান করেন, আল্লাহ পাকের কুদরতি ভাবেই তাদেরকে বিল্ডিং দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিবেন, বলবেন, ও আমার হাফেজে কোরআনরা শোনো, ইকরা পড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেমন সুন্দর করে তেলাওয়াত করেছিলে, কত সুন্দর করে তেলাওয়াত করেছো আয়াত বাই আয়াত, সেইভাবে আয়াত বাই আয়াত পড়তে থাকো। একটা করে আয়াত পড়বা আর একতলা বিল্ডিং তুমি উঠতে থাকবা। যেরকম সুবহানাল্লাহ। ফাইন্না মানসিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তুমি যেখানেই শেষ করবা, যত আয়াত পড়তে পারবা,
তততলা বিল্ডিং এর মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা তো ভেবেই নিয়েছি কিছু যদি না পাই 7 তলা বিল্ডিং পাবো। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন কেমনে হুজুর? সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কলার ঝুঁকিয়ে হয়তো বলবেন হুজুর আপনারা 2-1 তলা বেশি পেলেও আমরা কমপক্ষে 7 তলা পাবো, কারণ সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছে। জোরে বলেন আছে না নাই? সূরা ফাতিহায় 7টি আয়াতে কারিমা আছে। এই আয়াতে কারিমা 7টি যদি কেউ তেলাওয়াত করতে পারে 7 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে জান্নাতে। জোরে কান সুবহানাল্লাহ। হাফেজে কোরআনদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে বাড়িয়ে দিবেন। আমার ভাইরা, যত আয়াত পড়তে পারবে 6666 আয়াত যদি পড়তে পারে তাহলে 6666 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। আর কেউ যদি কাঁচা হাফেজ হয়, কি হাফেজ? কাঁচা হাফেজ 2 পারা পড়েছে, 2 পারা পরে ব্রেক হয়ে গেল, আর পারলো না। 2 পারায় যদি 500 আয়াত থাকে তাহলে 500 তলা বিল্ডিং এর মালিক হবে। যেরকম সুবহানাল্লাহ। এমনি ভাবে হাফেজে কোরআনদের সম্মান আল্লাহ পাক কিয়ামতে বাড়িয়ে দেবেন। শুধু তাই না আমার ভাইয়েরা, হাফেজে কোরআনদের পিতামাতা যারা হবে, আজকে 7 জন হাফেজের পিতামাতা, এদের পিতামাতা আছে না নাই? তাদের সম্মানের মুকুট আল্লাহ পাক পরিয়ে দিবেন কিয়ামতে হাসরের মাঠে। হাফেজে কোরআনের বাবা হওয়ার কারণে, মা হওয়ার কারণে সম্মান বাড়িয়ে দিবেন। আজকে তাদের পিতা, তাদের বাবাদেরকে একটি করে টুপি পরিয়ে সম্মানিত করা হয়েছে। আর ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বর্ণের মুকুট জান্নাতের মধ্যে তাদেরকে পরিয়ে ধন্য করে দিবেন। আমার ভাইয়েরা, এই কথা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হবে? জোরে বলেন মিথ্যা হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলেন নাই। মক্কার কাফের বেদিনরা যারা ছিল বিশ্ব বাটপার আবু জেহেলের মতো লোকেরাও, তারাও বিশ্ব নবীকে আল আমিন বলেছে, বিশ্বাসী বলেছে, সত্যবাদী বলেছে, কারণ নবীজি কখনোই মিথ্যা কথা বলেন না। আমার ভাইরা, এই সময় একটা কথা মনে পড়ে গেল। হিজরতের রাত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা